শীত কিন্তু বেশ জাঁকিয়েই পড়েছে, আর এই শীতকাল মানে হচ্ছে পিকনিক বা ঘুরতে যাওয়া কোথাও। আর তা না হলে শীতের শেষে হচ্ছে পিঠে পুলি পায়েস তো রয়েইছে। তো সেই হিসাব করে আমাদের নিজেদের মধ্যেও আমরা মহিলারা মিলে ঠিক করেছিলাম যে একটা পিকনিক দেবো, ছোটোখাটো পিকনিক আর কি, নিজেদের সাধ্য মতো। তো আলু কাবলি পিকনিকের আয়োজন করা হয়েছিল, সেইটারই ব্লগ নিয়ে কিন্তু আজকে চলে এসেছি। নমস্কার, জিনিস নেস্টে সবাইকে স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগ নিয়ে কিন্তু আজকে চলে এসেছি। ব্লগটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন এবং খুবই এনজয় হবে, কারণ বুঝতেই পারছেন মহিলাদের পিকনিক বলে কথা, সেখানে হাসি মজা হই হুল্লোড় ঠাট্টা সব কিছুই তো রয়েছে। রাগ দুঃখ অভিমান সে তো রয়েইছে, কিন্তু তারপরেও হাসি মজাটা মেন। পিকনিক করি আমরা সাধারণত এনজয়মেন্টের জন্য, তো সেই এনজয়মেন্টটা নিয়েই হচ্ছে সব কিছু কারবার। তো প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখুন, আশা করি ভালো লাগবে। আলুগুলো সিদ্ধ করে ফ্রিজে ঢুকিয়ে দিলে না সঙ্গে সঙ্গে ওই কাবলির আলু দারুণ হয়। তো বলনি তো ফ্রিজের আলু কি টাইট হয়ে যাবে? হ্যাঁ ওইটাই তো ভালো হয় তো। কাবলির আলু একটু টাইট ভালো লাগে। একবার করলে তো ভালো আমাকে তেল এদিক করে দিয়ে দেবে। হ্যাঁ এনেছো? এটা দিদি আমাদের ঘরে কালো তেঁতুল ছিল। লাস্টে এটা হচ্ছে পুরনো তেঁতুল। পুরনো তেঁতুল কিন্তু বেশ টক হয়, এবং সেইটা মাখা হচ্ছিল হালকা একটু জল দিয়ে ভিজিয়ে রেখে অনেকক্ষণ। তারপরে এটা মাখা হচ্ছিল, কারণ একটু টক আর চটপাটা না হলে আলু কাবলির মজাটাই পাওয়া যাবে না। তার উপর যা ঠান্ডা পড়েছে, যতদিন না গা থেকে ঘাম বেরোচ্ছে ততক্ষণ তো লঙ্কার ঝাল দিয়েই যেতে হবে। তো সেইটাই মাখা হয়েছে, এবং তারপরে এই যে আলু কাবলির প্রিপারেশন অলরেডি রেডি। তো রেডি উপকরণ তো সবই রেডি, বা সেটাকে এবার মাখতে হবে ভালো করে। আর কি ছড়িয়ে দেওয়া হয়েছিল।
তো আজকের এই পিকনিকটাতে দারুণ মজা হয়েছে এবং তারপরে সবাই হাতে হাতে কেউ প্লেটে কেউ টিফিন বক্সের ঢাকনায় সেরমভাবে কোনো প্লেট আনা হয়নি, যে যার মধ্যে সে তার ব্যবস্থা করে আর কি খাওয়া হয়েছে। তো চলুন আজকে এই অবধি, দেখা হচ্ছে নেক্সট দিন আরেকটা ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।